আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শেয়ার করব কিভাবে বাড়িতে দোকানের মতো করে পারফেক্ট ব্রেড তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি। আর এই ব্রেডটা আজকে আমি তৈরি করে দেখাবো চুলোতে। চুলোতেও কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। আর আমার রেসিপিটি হুবহু ফলো করে যদি আপনারাও বাড়িতে ট্রাই করেন, তারা কিন্তু ঠিক আমার মতোই পারফেক্ট ব্রেড ঘরেই তৈরি করে নিতে পারেন। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। ব্রেডটা তৈরি করার জন্য আমার প্রথমে প্রয়োজন হবে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি একটা কাপে ঢেলে নিচ্ছি, আর দুধটা অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, আরও এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার চিনি। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তবে আপনারা চাইলে এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব অ্যাক্টিভ হতে। 10 মিনিট হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পেরেছেন ফেনা ফেনা সৃষ্টি হয়েছে, তার মানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অন্য একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার জন্য, এতে করে ব্রেডটা অনেক বেশি সফট হয়। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। এখন আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর সেই হাফ কাপ পরিমাণ দুধ এখানে আমি অ্যাড করে দিলাম পুরোটাই। তবে ডোটা কিন্তু আমার খুব বেশি সফট প্রয়োজন, সেজন্য আমি আরও 1/4 কাপ দুধ এখানে অ্যাড করব। 1 টেবিল চামচ করে একটু একটু করে অ্যাড করছি, কারণ খুব বেশি কিন্তু দিয়ে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়ে যাবে। তাই একটু বুঝে বুঝে এই দুধটাকে ব্যবহার করতে হবে। তবে মনে রাখতে হবে দুধটা কিন্তু ঠান্ডা কিছুতেই ব্যবহার করা যাবে না, দুধটা অবশ্যই কুসুম গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। এখন প্রায় 4-5 মিনিটের মতো একটু সময় নিয়ে এই ডোটাকে মথে নিতে হবে। ডোটাকে মথে নেওয়ার জন্য আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। ডোটা যত পারফেক্ট হবে, এতে করে ব্রেডটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। আর পানিটা আপনারা একটু বুঝে বুঝে দিবেন। এই ডোটা আমার তৈরি করার জন্য হাফ কাপ আর 1/4 কাপ পরিমাণ দুধ লেগেছে, তবে আপনারা চাইলে পানি দিয়েও এই কাজটা করতে পারেন দুধের পরিবর্তে। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। পরবর্তীতে কিন্তু তেমন কোনো কাজ নেই, শুধু ডোটাই কিন্তু পারফেক্টভাবে একটু সময় নিয়ে মথে নিতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন সফট হবে, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুনরায় আবার বাটিতে রেখে দিলাম, আর প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে একটা গরম জায়গায় রেখে দিব। এতে করে কিন্তু খুব জলদি ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটাকে ফুলতে সাহায্য করবে। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন। এখন রেখে দিব চুলা জ্বালিয়ে চুলার পাশে, তাতে করে খুব জলদি কিন্তু ডোটা ফুলে যাবে। ফিরে আসবো 1 ঘন্টা পর। আমার 1 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে, আর দেখে বুঝতে পেরেছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। প্লাস্টিক র্যাপিংটাকে এখন আমি সরিয়ে নিচ্ছি, আর এখন আমি ডোটাকে সরাসরি বোর্ডে নিয়ে নিব। আর এই ডোটাকে এখন মথে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। ডোটাকে বোর্ডে নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা স্কোয়ার শেপ রুটির মতো তৈরি করে নিব। আর রুটিটা যেমনই হোক সেটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, কারণ এটা আমি রোল করে ফেলবো, তখন কিন্তু আর বোঝা যাবে না। আর এই কাজটা করলে ব্রেডটা যখন তৈরি হয়ে যাবে, তখন ব্রেডের টেক্সচারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে, একটা রাউন্ড রাউন্ড ভাব চলে আসবে। আর এখন আমি এটাকে রোল তৈরি করে নিচ্ছি, আর একটু চেপে চেপে রোলটা তৈরি করতে হবে, তাতে করে এই ডোয়ের মধ্যে কোনো রকম কোনো এয়ার বাবল থাকবে না। আর ডোয়ের মধ্যে যদি কোনো রকম কোনো এয়ার বাবল থাকে, সেই ক্ষেত্রে যখন ব্রেডটা তৈরি হয়ে যাবে, ব্রেডের গায়ে বড় বড় গর্তের মতো সৃষ্টি হবে। এখন আমি একটু মসৃণ করে দিচ্ছি এর সাইডগুলো। খুব বেশি মসৃণ করার দরকার নেই, মোটামুটিভাবে একটু জোড়া লাগিয়ে দিচ্ছি। আর যেই মোল্ডে আমি ব্রেডটা তৈরি করব, সেই মোল্ডে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ডোটাকে দিয়ে দিলাম মোল্ডের ভিতরে, আর একটু হালকাভাবে চেপে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, কারণ এটা কিন্তু পরবর্তীতে ফুলে মোল্ডের বরাবর সমান হয়ে যাবে। এখন আমি একটু এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। যেহেতু ব্রেডটা চুলোতে তৈরি করব, সেই জন্য চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে প্রিহিট করে নিব 10 মিনিটের জন্য। চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে।
আর 10 মিনিট পর আমি একটু ব্রেডটাকে চেক করে নিচ্ছি। দেখুন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ব্রেডের ওপর একটু লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরের দিকটাতে হালকা একটা কালার চলে আসবে। তবে আপনারা চাইলে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে উপরের দিকটাতে ব্রাশ করে লাগিয়ে দিতে পারেন। যদিও চুলায় বেক করার কারণে উপরের দিকটা খুব বেশি একটা কালার আসবে না, কারণ চুলোতে কিন্তু উপরের দিকে তাপ পায় না। এখন আমি খুবই সাবধানে ঢাকনা খুলে এই মোলটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিব, কারণ 10 মিনিট পর এই হাঁড়িটা কিন্তু অনেক বেশি গরম অবস্থাতে আছে। মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিটের জন্য। আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। একেবারে হাই ফ্লেমেও রাখা যাবে না, আর একেবারে লো ফ্লেমেও কিন্তু রাখা যাবে না। 35 মিনিট হয়ে গিয়েছে। আমি আরও 5 মিনিট বেশি করে বেক করে নিয়েছি, যাতে করে একটু কালার চলে আসে। সাইডগুলো কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি একটু গরম অবস্থাতেই বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু ভালো লাগবে। এখন ঢেকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ব্রেডটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মোল্ড থেকে এই ব্রেডটাকে উঠিয়ে নিচ্ছি। নাইফ দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর খুবই সাবধানে ব্রেডটাকে বের করে নিলাম। দেখিয়ে বুঝতে পেরেছেন কালারটা কত বেশি পারফেক্ট হয়েছে। আমি আরও 5 মিনিট বাড়িয়ে বেক করার কারণে এই ব্রেডটার কালার কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালারে পরিণত হয়েছে। এখন ব্রেডটা একটু কেটে দেখাচ্ছি। আমার কাছে ব্রেড নাইফ ছিল না, আমি নর্মাল নাইফ দিয়ে ব্রেডটা কেটে দেখাচ্ছি। আর দেখুন এর টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে, আর এটা অনেক বেশি সফট হয়েছে। আর আপনারা চেষ্টা করবেন ব্রেড নাইফ দিয়ে ব্রেডটাকে কাটার জন্য, এতে করে খুব সহজেই কিন্তু ব্রেডটা স্লাইস করে কাটা যায়। আর আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হুবহু ফলো করে আপনারা চাইলে ওভেনেও তৈরি করে নিতে পারেন। এটা অনেক বেশি সফট হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। আমরা সবাই কম বেশি জানি দোকানের কেনা ব্রেডগুলো আমাদের জন্য খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়, তাই চেষ্টা করবেন বাড়িতেই স্বাস্থ্যসম্মত উপায়ে ব্রেডগুলো তৈরি করে নেওয়ার। আর এটা তৈরি করা কত বেশি সহজ তা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। আর রেসিপি সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর একটা লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।